সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 32 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 33 পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 28। দেখো এখানে অনুশীলনী এখানে লেখছে নিচের সূচকগুলো নির্ণয় করো। নিচের সূচকগুলো নির্ণয় করো। তো এখানে একটা ঘর এঁকে দিয়েছে, তাহলে আমরা কি করব? সেই ঘরটা আগে বোর্ডে এঁকে নিব। তোমরা লক্ষ্য রাখো, দেখো কি বলছে, নিচের সূচকগুলি নির্ণয় করো। আমরা কর্মিক নং 1 2 3 4 5 এটা বসিয়ে দিলাম, আর এখানে সূচকের গুণাকার আর হচ্ছে সূচকের সূচক আকার। তো এখানে দেখো 8 পাওয়ার 14 গুণ 8 পাওয়ার 14 গুণ 8 পাওয়ার 14 গুণ 8 পাওয়ার 14। তাহলে এখানে কি বলছে? সূচকের গুণাকার। আর এখানে বলছে সূচকের আকার। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখো, এখানে কি মূল ভিত্তি কোনটা? দেখো মূল ভিত্তি হচ্ছে 8। 8 যেহেতু সবকটায় রয়েছে, তো আমরা মূল ভিত্তি 8টা এখানে নিয়ে আসবো 8। আর উপরে দেখো, উপরে যে পাওয়ার হচ্ছে 14 কমান 14, তো আমরা 14 আগে নিয়ে নেব। আমরা 14 আগে নিয়ে নিলাম, তারপর ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে দেখো এখন কয়টা 14 কয়টা আছে? দেখো 14 আছে কয়টা? 4টা। 1 2 3 4। তাহলে আমরা 4 দেবো। এখন একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে যে কি বলছে, সূচকের আকার। এখন বলছে সূচকের আকার যদি বলতো, তাহলে আমরা সূচকের আকার 8 পাওয়ার 14 দিলেই হতো। এখন বলছে সূচকের আকার, তাহলে 8 পাওয়ার 14 পাওয়ার কত? 4। আচ্ছা, দ্বিতীয় ঘরে একটু দেখো, দ্বিতীয় ঘরে কি বলছে? দ্বিতীয় ঘরে হচ্ছে 6 পাওয়ার 2 গুণ 6 পাওয়ার 2 গুণ 6 পাওয়ার 2 গুণ 6 পাওয়ার 2 কয়বার বলছে? এখানে বইতে বলছে 1 2 3 কয়বার? 11 বার। তাহলে আমরা 11 বার লিখবো। কয়বার? 1 2 3 4 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 বার যদি হয়, তাহলে আমরা কি প্রথমে এই যে ভিত্তি হচ্ছে 6, আমরা 6 নিয়ে নেব। আর উপরে পাওয়ার হচ্ছে 2 2 দিলাম, ব্র্যাকেট দিলাম। এখন এটা কয়বার হচ্ছে? 11 বার। তাহলে উপরে আমরা 11 বসিয়ে দেব। ক্লিয়ার? বুঝতে পারতেছ তো? দেখো 6 হচ্ছে 11 বার, তাহলে মূল ভিত্তি হচ্ছে 6, আমরা 6 নিয়ে এলাম। আর উপরে কি 6 পাওয়ার 2 2 রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে। আর হচ্ছে 6 কয়বার? 11 বার। 11 বার আমরা বসিয়ে দিলাম। তাহলে সূচকের আকার, সূচক আকার হলো। এখন তো 3 নাম্বার কলমে কি বলছে? 14 পাওয়ার কত? 3 গুণ 14 পাওয়ার কত? 3। এখন দেখো মূল ভিত্তি কোনটা? 14, আমরা 14 বসিয়ে দেব। আর হচ্ছে পাওয়ার 3 উপরে। এখন দেখো কয়েকটা সংখ্যা কয়টা? 2টা, আমরা 2 উপরে ব্র্যাকেট দিয়ে বসে উপরে 2 বসিয়ে দেব। এখন তো পরের কলমে কি বলছে? বইতে আছে, বইতে উল্লেখ করো। বইতে কিন্তু দেওয়া আছে, প্রথমে এই ঘরটা দেওয়া আছে, সূচকের গুণাকার কিন্তু দেওয়া আছে। এরপর দেখো কি বলছে? 18 পাওয়ার হচ্ছে 9 গুণ 18 পাওয়ার হচ্ছে কত? 9 গুণ 18 পাওয়ার হচ্ছে কত? 9 কয়বার? 4 বার। গুণ 18 পাওয়ার হচ্ছে কত? 9। একদম মূল ভিত্তি হচ্ছে কত? 18, মূল ভিত্তি 18 পাওয়ার হচ্ছে কত? 9। এখন কয়বার এখানে বলো? 4 বার। আমরা উপরে 4 লিখে দিব। আচ্ছা, এখন দেখো লাস্টের ঘরে বইতে দিয়েছে, দেখো খেয়াল আছে 25 পাওয়ার কত? 25 পাওয়ার 4। এখন দেখো মূল ভিত্তি হচ্ছে 25, আমরা 25 এখানে লিখে দেবো। 25 পাওয়ার হচ্ছে 4 4। আর এখানে কি সংখ্যা কয়টা? একটা, অর্থাৎ 1 আমরা বসিয়ে দেব। তাহলে আমরা কি নিচের সূচকগুলো নির্ণয় করো। তাহলে আমরা প্রথম 1 নম্বর কাজটা আমরা করে দিলাম। দ্বিতীয় নম্বর কাজটা দেখো, নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে হলে আমরা আবার ঘর আঁকতে হবে। তাহলে আমরা ঘরটা আগে এঁকে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এখানে দ্বিতীয় লাইনে কি বলছে? নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। বলছে নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। তো দেখো কর্মিক, আমরা কর্মিক দেব 1 2 3 4 5। তোমরাও সবটা খাতায় এঁকে নাও আমার সাথে সাথে। তাহলে দেখো কি বলছে? সূচকের
কার সূচকের কি বলছে এখানে দেখো, এখানে কিন্তু একটা ছাপায় ভুল রয়েছে। কি এখানে বলছে 43 পাওয়ার হবে 7 ব্র্যাকেট উপর হবে 11, কিন্তু এখানে দেখছে 437 পাওয়ার 2 ব্র্যাকেট 11, এটা ভুল ছাপায়। তাহলে আমরা যেটা সঠিক যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো, তোমরাও কারেকশন করে নাও। 43 পাওয়ার হচ্ছে কত 7 ব্র্যাকেট কত 11, ব্র্যাকেট হচ্ছে 11। তাহলে এখানে বলছে সূচকের সংক্ষিপ্ত, এখানে বলছে সূচকের আকার, সূচক আকার। বইতে একটু এখানে লাগছে সূচক আকার, মানে বইতে ছাপায় ভুল, আর এখানে এটাই ভুল করছে। এখানে 437 লিখছে পাওয়ার 2 উপরে 11, সূচকের আকার 11 লিখছে, কিন্তু এটা ভুল হবে। 43 পাওয়ার হবে 7 ব্র্যাকেট 11 হবে। আর সূচকের সংক্ষিপ্ত আকারটা কিভাবে আমরা লিখবো দেখো। এখন দেখ এখানে পাওয়ার হচ্ছে কত 43, ভিত্তি হচ্ছে কত 43 আমরা লিখে দেব। তাহলে এখন দেখো কি 7 11 কত হয় দেখো, উপরে যদি এই পাওয়ার দুইটা গুণ হবে, উপরে যে পাওয়ার দুটোটা হবে গুণ নাকি, তা 7 11 কত হয় 77, তা আমরা পাওয়ার হিসেবে 77 এখানে বসিয়ে দেবো। 43 পাওয়ার 77, তাহলে সূচকের সংক্ষিপ্ত আকার হলো। এখন এটা কিন্তু 77 কিন্তু পাওয়ার। তারপর দেখো বইতে দেওয়া আছে 19 পাওয়ার 19, তোমরা লিখে নাও 19 পাওয়ার হচ্ছে 2 ব্র্যাকেট কত পাওয়ার হচ্ছে 4, সূচকের আকার হচ্ছে 19 পাওয়ার 2 ব্র্যাকেট তারপর হচ্ছে পাওয়ার 4। আর এর সংক্ষিপ্ত রূপ কিরকম, মূল ভিত্তি হচ্ছে 19, আমরা 19 এখানে লিখে দেব 19, আর 4 দুগুণে 8, 19 পাওয়ার হবে 8, এটা সংক্ষিপ্ত রূপ। পরের ঘরে দেখো, পরের ঘরে কি আছে বইতে 34 পাওয়ার হচ্ছে 3 ব্র্যাকেট পাওয়ার 7। এখন দেখো মূল ভিত্তি হচ্ছে কত 34, আমরা এখানে 34 বসিয়ে দেবো, 34 একদম সহজ অঙ্ক। তারপর এই 2 পাওয়ার হবে গুণ 3 7 21, তাই 21 আমরা 34 পাওয়ার হিসেবে বসিয়ে দেব। তারপর দেখো 4 নাম্বার কলমে কি লিখছে 2 পাওয়ার 2 ব্র্যাকেট পাওয়ার 3। এখন মূল ভিত্তি হচ্ছে 2 আর 3 দুগুণে 6, 2 এর পাওয়ার হবে কত 6। এখন দেখো 5 নম্বর কলমে কি লিখছে 13, 5 নম্বর কলম সূচক আকার কিন্তু বইতে দেওয়া আছে, কিন্তু ওই সূচকের সংক্ষিপ্ত আকারটা নাই, সেটা আমরা করে দিচ্ছি। তো দেখো 13 পাওয়ার হচ্ছে 3 ব্র্যাকেট হবে 1। এখন দেখো মূল ভিত্তি হচ্ছে কত, মূল ভিত্তি হচ্ছে 13, আর উপর হচ্ছে 3 অক্ষে 3, 13 পাওয়ার হবে 3। তাহলে আমরা কি 2 নম্বর কলাম পেয়ে গেলাম যে নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো আমরা কি নির্ণয় করলাম। এইটা বইতে এইটা কিন্তু বইতে দেওয়া আছে, এইটা তোমাদের বইতে দেওয়া আছে, কিন্তু আমরা এই যে সূচকের সংক্ষিপ্ত আকার এগুলো আমরা করে নিচ্ছি, এগুলো আমরা করে নিলাম, আমি টিক দিয়ে দিলাম, এগুলো আমরা করে নিলাম, তোমরাও করে নিও। আচ্ছা এরপর দেখো, এরপর বলছে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো। তাহলে আমরা ছকটা আঁকতে হবে, তো ছকটা তোমরা খাতায় কেন আমিও এঁকে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো 3 নম্বর কলামে কি আছে একটু দেখো। 3 নম্বর কলামে আছে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো। এখানে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো। তাহলে এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো আশা করি আমাদের সাথে তোমরা যদি করে থাকো অবশ্যই এগুলো পূরণ করতে পারবে। ইজি জিনিস, সহজ জিনিস, তোমরা একটু চিন্তা করলে পারবা। দেখো প্রথম ঘরটা কি লিখছে 8 পাওয়ার কত 8 পাওয়ার 5, 8 পাওয়ার 5 তোমাদের বইতে আছে। দেখো গুণ কি 8 পাওয়ার হচ্ছে একটা ঘর, খালি ঘর, মানে এখানে সংখ্যা বসবে। তারপর হচ্ছে গুণফল হচ্ছে কত 8 পাওয়ার 14, 8 পাওয়ার কত 8 পাওয়ার, আমরা একটু মুছে নিচ্ছি, 8 পাওয়ার 14। দেখো এই দুটো আমরা আগে করবো, আগে সূচকের গুণফল করবো, তারপরে পরের স্টেপ এইটা, আগে আমরা এই দুইটা ঘর করব। দেখো এখন 8 পাওয়ার 5 গুণ 8 কি এখানে একটা ফাঁকা ঘর। তাহলে এখন দেখো গুণফল কি বলছে, এখানে এই দুইটা ভিত্তি 1, এখানে ওনারা দুইটা ভিত্তি যখন 1 তারা একটা 8 নিয়ে আসছে, ভিত্তি যেহেতু একই 8 নিয়ে আসছে। এখন যেহেতু 8 ঠিক না, যেহেতু গুণ আছে
তো সূচকের গুণ যখন, তো গুণ হলে কি হবে, এর আগে তোমাদের খেয়াল আছে যে গুণের ক্ষেত্রে হবে কি যোগ, গুণের ক্ষেত্রে হবে যোগ, আর ভাগের ক্ষেত্রে হবে মাইনাস। তো এই ভাগের, এই সূচকের ভাগ এটা পরে করব মাইনাস, কিন্তু আগে সূচকের গুণ, গুণ যখন বলছো তাহলে কি হবে, যোগ হবে। খেয়াল আছে কিনা? এরা কিন্তু একটা পর্বে অঙ্ক করার সময় আমি বলছিলাম যে তোমরা নোট করে নাও যে ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে সেটা হবে যোগ, আর ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ। তো দেখো, তাহলে ভিত্তি যদি একই হয়, ভিত্তি একই, তাহলে 8 পাওয়ার এখানে 14, তাহলে দেখবা 14 কি হবে, দেখো 14 কত হলে হবে, দেখো এখানে কি বলছে 9 আর 5 14, তাহলে এখানে ফাঁকা করে আমরা 9 বসিয়ে দেবো। তাই এটা আমরা হয়ে গেল 9 আমরা বসিয়ে দেবো, তোমরাও 9 বসিয়ে দাও ফাঁকা করে। 9 আর 5 14 হলো, তাহলে ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ঘরে কি আছে, দ্বিতীয় ঘরে বসিয়ে দেওয়া আছে, দেখো দ্বিতীয় ঘরে 14 খালি বক্স, এখানে খালি বক্স আছে, এখানে বসাইতে হবে অঙ্ক। 14 গুণ কি 14 পাওয়ার হচ্ছে 15, এই পাশে কি দেখো, এই পাশে 14 উপর হচ্ছে 22 পাওয়ার। এখন দেখো এখন কি হবে, এখানে যে ভিত্তি হচ্ছে 14, ভিত্তি হচ্ছে 14, তাহলে আমরা 14 নিয়ে আসলাম, আর এই যে 22, তাহলে 15 সাথে কত যোগ করলে 22 হবে বলো, 15 সাথে যোগ করে কত 22 হবে, 7, 15 আর 7 22, তাহলে আমরা এখানে ফাঁকা করে 7 বসিয়ে দেবো। 15 আর 7 22 হয়, এই 14 পাওয়ার 22, তাহলে আমরা দ্বিতীয় ঘরটা হয়ে গেল। তৃতীয় ঘরটা কি দিয়েছে বইতে দেখো, তৃতীয় ঘরে কি দিয়েছে, ফাঁকা ঘর উপর হচ্ছে পাওয়ার দিয়েছে কত, ফাঁকা ঘরের উপর পাওয়ার হচ্ছে 10, ফাঁকা ঘরের পাওয়ার উপর পাওয়ার হচ্ছে কত, ফাঁকা ঘর উপরে পাওয়ার হচ্ছে 14, তৃতীয় কলম 14 গুণ কত 17 সরি একটু সরি বলতে দুইটা ঘর ফাঁকা দিয়েছে বইতে, তোমরা লিখে নাও, দুইটা ঘর হচ্ছে ফাঁকা। তো পাওয়ার হিসেবে প্রথমটা পাওয়ার হিসেবে 14 ব্যবহার করছে, দ্বিতীয়টা পাওয়ার হিসেবে কত ব্যবহার করছে 15, দ্বিতীয়টা পাওয়ার হিসেবে কত ব্যবহার করছে 15। আচ্ছা একটু দেখো, একটু লক্ষ্য রাখো, সেটা হচ্ছে প্রথম বইতে দেওয়া আছে, তোমার বইতে লক্ষ্য রাখো, প্রথম হচ্ছে ফাঁকা ঘর 14 পাওয়ার, তারপর হচ্ছে 5-এর পাওয়ার কত 15। এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে 5 আর হচ্ছে মূল ভিত্তি হচ্ছে কত 5, আর এই দুটো যোগ কর 14 আর 15 কত হচ্ছে 29, এখানে দিয়ে দিয়েছে। তাহলে তাহলে এখানে যখন পাওয়ার হিসেবে কত মূল ভিত্তি কত নিয়ে আসছে 5, আর 14 আর 15 কত হয় 29, 14 আর 15 কত হয় 29, তাহলে যখন মূল ভিত্তি যখন 5 নিয়ে আসে, তাহলে এখানে এই 5 এখানে ফাঁকা করেও ভিত্তি হবে 5। ক্লিয়ার? আর একটু ক্লিয়ার করে বলছি, এখানে ফাঁকা ঘর দেওয়া 14 আর 5-এর পাওয়ার দেওয়া আছে 15, তো গুণফলের জায়গায় 5-এর পাওয়ার 29, যেহেতু 14 আর 15 29, তাহলে এখানে যদি ভিত্তিতে আমরা 5 আনি, তাহলে এই ঘরেও 5 বসবে। ক্লিয়ার? এখন দেখো ঘর চতুর্থ ঘরে কি বলছে, ফাঁকা ঘর পাওয়ার হচ্ছে কত 10, ফাঁকা ঘর পাওয়ার হচ্ছে 10, বইতে আছে তোমরা দেখো। তারপর গুণ কি ফাঁকা ঘর গুণ হচ্ছে কি ফাঁকা ঘর উপরে পাওয়ার হচ্ছে 6, তাহলে দেখো এই পাশে কি বলছে, গুণফলের জায়গায় বইতে কি দিয়েছে 17 পাওয়ার হচ্ছে 10 আর 6 16, তাহলে এখানে ভিত্তি মূল ভিত্তি 17, ওনারা এই গুণফলের জায়গায় দিয়ে দিয়েছে, মূল ভিত্তি 17, তাহলে এই দুই ঘরে বসবে কত 17 করে 17, আর এখানেও ভিত্তি বসবে 17, তোমরাও করে নাও। ক্লিয়ার? এখানে কিন্তু ফাঁকা ঘর উপরে পাওয়ার দিয়েছে 10 গুণ ফাঁকা ঘর উপরে দিয়েছে 6, আর গুণফলের জায়গায় 17, আর এই দুইটা 10 আর 6 16 যোগ করে উপরে পাওয়ার হিসেবে 16 দিয়েছে। তো এখানে যদি ভিত্তি 17 আনে, তাহলে আমরা দুইটা ঘরে 17 বসিয়ে দেবো ভিত্তি হিসাবে। ক্লিয়ার? এখন দেখো পঞ্চম ঘরে কি বলছে, 18 পার হচ্ছে 21, 18 পার হচ্ছে কত 21 গুণ ফাঁকা ঘর উপর হচ্ছে
পার হচ্ছে 67, 6 7 67, তোমরা লিখে নাও 67। এখন দেখো ভিত্তি হিসাবে এখানে বসিয়ে দিয়েছে 18, আর 67 আর 21 যোগ করলে কত হয়? 80, কত হবে? 88। তো এখানে পাওয়ার হিসেবে 88 তারা দিয়ে দিয়েছে বইতে। এখন দেখো মূল ভিত্তি 18 এখানে নিয়ে আসছে, তাহলে 18 জন এক পাশে আছে, গুণ এ পাশেও ভিত্তি 18 হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটা ঘর, এই যে সূচকের গুণ, সূচকের গুণ এবং গুণফল এই দুইটা পেয়ে গেলাম। এখন সূচকের ভাগটা করব। দেখো এই ঘর দুটো সম্পর্কে তোমাদের ক্লিয়ার, বুঝতে কোনো সমস্যা আশা করি থাকার কথা না। আচ্ছা, সূচকের ভাগের দেখো, ভাগে কি বলছে? 9 এর পাওয়ার দিয়েছে কত? 9 এর পাওয়ার 58। 9 এর পাওয়ার কত? 58 ভাগ ফাঁকা ঘর পাওয়ার হিসেব দিয়েছে কত? ভাগ 9 ভিত্তি উপরে ফাঁকা ঘর পাওয়ার হিসেব দিয়েছে ফাঁকা ঘর। আমরা এখানে ফাঁকা ঘরটা বলবো। এখন ভাগফলে যা কি বলছে? 9 উপর হচ্ছে পাওয়ার হিসেবে 21 তারা দিয়ে দিয়েছে। এখন একটা জিনিস খেয়াল রাখো, ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ। ভাগের ক্ষেত্রে কত কি হবে? বিয়োগ। খেয়াল আছে কিনা? সূচকের ভাগের ক্ষেত্রে হবে উপরের পাওয়ারগুলো বিয়োগ। তাহলে 58 আর এখানে মূল ভিত্তি 9 নিয়ে আসছে, আর উপরে 21। তাহলে দেখো কি বলছে দ্বিতীয় ঘরে, মানে 58 দিয়ে 37 গেলে থাকে কত? 58 দিয়ে 37 গেলে কত থাকে? 58 দিয়ে 37 গেলে থাকে 21। তাহলে এখানে আমরা 37 বসিয়ে দেবো। তোমার ক্যালকুলেটরে বিয়োগ করে নাও। 58 থেকে 37 গেলে থাকে 21। তো এখানে 9 উপরে 21 তারা অটোমেটিক বসিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা 37 বসিয়ে দেবো ফাঁকা করে। এখন দেখো সূচকের ভাগ দ্বিতীয় ঘরে, দেখো দ্বিতীয় ঘরে কি বলছে? 11 পাওয়ার হিসেবে তারা ফাঁকা ঘর রাখছে, আমরা ফাঁকা ঘর দিব। 11 ভাগ দেখো 11 এর পাওয়ার কত? 4। 11 পাওয়ার কত? 4। এখন দেখো এখানে কিসের ভাগফলের জায়গায় লিখছে, এই যে 11 ভিত্তি হচ্ছে 11 ভিত্তি হচ্ছে 11, আর উপরে দিয়ে দিয়েছে কত? 8। উপরে দিয়েছে কত? 8। আমরাও 8 বসিয়ে দিলাম। 8। তাহলে এখন দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, উপরে যেহেতু পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে 11 পাওয়ার 8 তারা অটোমেটিক ভাগফলের জায়গায় দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি বসবো? কি 12 দিয়ে যদি 4 যায় থাকে কত? 8। তাই এখানে বসবে কত? 12। আমরা 12 বসিয়ে দেবো। এখানে বসবে কত? 12। এখন দেখো তৃতীয় ঘরে কি বলছে? তৃতীয় ঘরে ফাঁকা ঘর উপরে পাওয়ার হিসাবে বলছে, তৃতীয় ঘরে উপরে পাওয়ার হিসাবে বসছে 35 ভাগ কি বলছে? 4 এর পাওয়ার হচ্ছে 6। 4 এর পাওয়ার কত? 6। এখন দেখো একটা জিনিস তোমরা খেয়াল রাখো, কি বলছে? 35 যদি 6 যায় থাকে কত বলো? 35 দিয়ে 6 গেলে কত থাকে? 35 দিয়ে 6 গেলে থাকে যাইয়া 29। এখন এখানে মূল ভিত্তি হিসেবে তারা 4 বসিয়ে দিয়েছে, আর ওখানে 29 তারা বসিয়ে দিয়েছে। তাহলে এখানে মূল ভিত্তি 4 যখন ধরছে, তাহলে এখানে যত 4 এ পাশেও ভিত্তি হিসেবে 4 বসবে। ফাঁকা করে বসবে কত? 4। ক্লিয়ার? এখানে যদি ভিত্তি 4 বসে এখানে ফাঁকা করে রাখছে, তাহলে এখানে ভিত্তি হিসেবে 4 বসবে, আর 35 দিয়ে 6 গেলে থাকে 29। আমরা পাওয়ার হিসেবে 29 বসিয়ে দিয়েছি। এর পরে ঘরে দেখো, এর পরে ঘরে আছে 52 পাওয়ার হচ্ছে 52 পাওয়ার হচ্ছে কত? 8। 52 পাওয়ার হচ্ছে 8 ভাগ 52। এটা ফাঁকা ঘর রাখছে, আমরাও ফাঁকা ঘর দিয়ে দিলাম। আর এখানে দেখো 52 ভিত্তি হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে 52, আর উপরে জিতু 52 উপরে পাওয়ার হিসেবে তারা 0 দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি বলবো? এখানে ফাঁকা ঘরে 8 বসিয়ে দেবো। 8 দিয়ে 8 গেলে থাকে কত? 0। 8 থেকে 8 গেলে 0 থাকে। তাহলে ফাঁকা ঘরে বসবে কত? 8। পরের কলমে দেখো বইতে আছে 47 পাওয়ার হচ্ছে 21। 47 পাওয়ার হচ্ছে 21 ভাগ দেখো 47 পাওয়ার হচ্ছে
ফাঁকা ঘর, 47 পার হচ্ছে কি ফাঁকা ঘর, তার মূল ভিত্তি হচ্ছে 47। আমরা এখানে 47 নিলাম, আর তারা 47-এর উপরে কি দিছে দেখো -3, মাইনাস কত 3, -3। তাহলে কি হবে এখানে দেখো, যেহেতু -3 এখানে যখন দিয়েছে, তাহলে এইটা ছোট সংখ্যা, এই পাশের ডান পাশের সংখ্যা হবে কত এর চেয়ে বড়। তাহলে কি হবে দেখো এখানে যেহেতু, তাহলে আমরা -24 দেবো, মাইনাস কত 24, -24। আমি একটু বড় করে লিখি বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো -24, এখন দেখো -24 যদি 21 থাকে কত -3 বিয়োগ 3, বিয়োগ 24 যদি 21 থাকে কত বিয়োগ 3, তা 47 পাওয়ার বিয়োগ 3 আমরা দিয়েছি। ক্লিয়ার? এখন দেখো এই ঘরটা এই পাশে হবে, আমরা এই পাশে নিয়ে নিচ্ছি, তোমরাও নিয়ে নাও। আচ্ছা, এখন দেখো পরের ঘরে কি বলছে, 19 পাওয়ার হিসেবে কত 10 ভাগ কি ফাঁকা ঘর পাওয়ার হচ্ছে 67, 6 7 67, তাই এখানে -67 হবে, মাইনাস বা বিয়োগ 67, আমরা বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ 67, তোমরাও দাও বিয়োগ 67। এখন এখানে দেখো যেহেতু ভিত্তি কত, যেহেতু এখানে 19 দিয়েছে, আমরা 19 দিয়েছি, ভিত্তিটা পরে আসি 19, আর যদি 67 থেকে 10 যায় তাহলে থাকে কত বিয়োগ 57, বইতে দিয়েছে বিয়োগ 57। এখানে যেহেতু ভিত্তি 19 দিয়েছে, তাহলে এখানে দ্বিতীয় কলমে হবে ফাঁকা করে 19। ক্লিয়ার? এখানে দেখো এই যে 67 -10 যদি থাকে কত -57 থাকে, মানে বিয়োগ 57 আর কি, বিয়োগ 57। আর এখানে ভিত্তি হিসেবে আমরা 19 দিয়েছি, এই ফাঁকা করে 19 বসবে। এখন বলছে সূচকের সূচকার আর সূচকের সংক্ষিপ্ত আকার, এই দুটো আমরা করে নিব। তো দেখো কি বলছে, 16 পাওয়ার 3 ব্র্যাকেট ফাঁকা ঘর, ব্র্যাকেট কি ফাঁকা ঘর, ব্র্যাকেট ফাঁকা ঘর, আর এখানে বলছে 16 আর উপরে পাওয়ার হিসেবে 24। তাহলে কি হবে এখানে বলো, ফাঁকা ঘর কি হবে, যেহেতু উপরে পাওয়ার গুণ করে, এটা উপরে পাওয়ার গুণ করলে যে সংখ্যা হবে সেটা 16-এর উপরে বসবে। এখানে মূল ভিত্তিতে 16, আমরা 16 বসিয়ে দিই, আর উপরে 24 তারা বসিয়ে দিয়েছে। তাহলে কি হবে 24 হবে কত 3 আর 24, দেখো এই উপরে পাওয়ার ফাঁকা ঘরে হবে 8, 3 আর 24। আচ্ছা পরের ঘরটা দেখো, পরের ঘরে কি বলছে, 26 ফাঁকা ঘর পাওয়ার হিসাবে ব্র্যাকেট হচ্ছে 6, আর এই পাশে দিয়েছে 26 পাওয়ার হিসেবে 12, পাওয়ার হিসেবে 12। এখন আমরা ফাঁকা ঘরে কি বসাবো দেখো, এখানে মূল ভিত্তি হচ্ছে 26 আমরা নিয়ে এলাম, আর এখানে 12 দিয়েছে, তাহলে 12 কিভাবে হবে দেখো, এখানে হবে ফাঁকা ঘরে হবে 2, 6 দুগুণে 12, তো 6 দুগুণে 12 হলো। আচ্ছা এখন দেখো পরের ঘরে কি বলছে, ব্র্যাকেট ফাঁকা ঘর কত 4 ব্র্যাকেট উপরে হবে কত 11, বইতে আছে তোমরা দেখো, বইতে আছে 11, আর এখানে দিয়েছে কি বলছে 3 আর উপরে হচ্ছে 44, উপরে হচ্ছে 44। এখন ফাঁকা ঘরে কি হবে দেখো, এখানে দেখো গুণ করে 4 11 কত 44, আর এখানে 3 হিসেবে ভিত্তি হিসেবে বসিয়ে দিই, তাহলে ফাঁকা ঘরে হবে কত 3, এখানে আমরা 3 বসিয়ে দেবো, ফাঁকা ঘরে হবে কত 3। ক্লিয়ার? এখানে দেখো ফাঁকা ঘর দিয়েছে, তারপর 4 11 কত 44, এখানে ভিত্তি হিসেবে 3 দিয়েছে, তাহলে আমরা ফাঁকা ঘরে 3 বসিয়ে দেবো। পরেরটা দেখো 5 পাওয়ার হচ্ছে 4 ব্র্যাকেট উপরে হচ্ছে কত 5, উপরে হচ্ছে কত 5 বিয়োগ 5, আর এপাশে দিয়েছে, এপাশে কি বলছে 5 ফাঁকা ঘর রাখছে, মানে পাওয়ার হিসেবে কত বসবে আমরা বসিয়ে দেব। এখন দেখো এখানে মূল যে বড় সংখ্যার পিছনে যেহেতু মাইনাস, তাহলে কি হবে
দেখো 4 পাঁচা কত, 4 পাঁচা 20, তাহলে এখানে বসবে কত ফাঁকা করে 20, আর পিছনে মাইনাস, যদি বড় সংখ্যার পিছনে 5-এর পিছনে মাইনাস আছে তাহলে আমরা 20 পিছনে কি মাইনাস দিলাম, 20-এর পিছনে কি মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, 20-এর পিছনে মাইনাস দিয়ে দিলাম। অর্থাৎ এই 5-এর উপরে 504 ব্র্যাকেট কি বিয়োগ 5, তাহলে বড় সংখ্যার পিছনে যেহেতু বিয়োগ আছে তাহলে 4 পাঁচা 20 বা 20, 20-এর পিছনে আমরা মাইনাস দিলাম 5 পাওয়ার 20। পরেরটা দেখো 15 বিয়োগ 7 ব্র্যাকেট বিয়োগ 2, ব্র্যাকেট বিয়োগ কি 2, এখানে লিখছে 15 উপরে কি পাওয়ারটা ফাঁকা করে রাখছে, আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখো আমরা একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে যে বিয়োগে বিয়োগ কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তা মাইনাস মাইনাস যখন প্লাস হয়েছে তাহলে এখানে কি ভিত্তি 15 দিয়ে দিয়েছে, তাহলে কি হবে দেখো 7 দুগুণে 14, এখানে 14, তো প্লাস বসে পিছনে প্লাস বসার দরকার নেই যেহেতু এখানে প্লাস হিসেবে ধরা হয়েছে। এই মাইনাস এই মাইনাস 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 কি হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 দুগুণে 14, তার 15, মূল ভিত্তি 15 উপরে 14। ক্লিয়ার? আশা করি এই পর্বটা তোমরা সুন্দর করে বুঝতে পারছো। এই ব্যাপারে কোনো কনফিউশন থাকার কথা না, কারণ অঙ্ক হচ্ছে সহজ জিনিস, ইজি জিনিস, যদি সূত্র এবং ব্রেন খাটিয়ে করা যায় তাহলে আশা করি কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। নূতন কারিকুলামের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট বা শিক্ষার্থীদের ব্রেনটি এমন কিছু দেওয়া, অর্থাৎ মুখস্থ নির্ভর থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। আশা রাখি আমার সব কন্টেন্টগুলো তোমরা দেখতে থাকো, ইনশাআল্লাহ বইয়ের যে কোনো প্রান্ত থেকে যে ধরনের অঙ্ক থাকুক না কেন তোমরা অনায়াসে পারবা, ইজিয়ে পারবা, এই আশা ব্যক্ত রাখে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।